আমার সেজদায় পড়ে যার যার হয়ে কাঁদে। ও যুবকেরা, আল্লাহ নবী সেজদায় পড়ে কাঁদতে শুরু করে দেন। ও আল্লাহ পাক, আজকে দিনে যদি ঘেনে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ পাক আপনার ওয়াহদানিয়ত মানার কেউ থাকবে না। আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। সার সার করে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। ও যুবকেরা, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর পাশে দেখে দাঁড়িয়ে চোখ ভরা পানি কেঁদে কেঁদে বলেছেন, মাথা থেকে পা পর্যন্ত একটির জায়গাতে তীরা তলোয়ারের আঘাত হয়ে গেল। রক্তখানা টপকে টপকে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত মিকদাদ ইবনে আমর আল্লাহ নবী কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাজা করেন। ও আজকে দিনে যদি গেলে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, আপনার ওয়াহদানিয়ত মানার কেউ থাকবে না। আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না। আল্লাহ পাক আজকে দিনে না ঘেরে যায়। আল্লাহ নবী জান জান করে কাঁদেন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি আর কাঁদবেন না, আপনার কান্না সহ্য করতে পারি না। সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সেজদা থেকে মাথাটা তুলে নেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতো বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা বসে বসে দেখি। হুজুর ওটা আপনাকে বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ খাড়া করে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর মুসা নবীর উম্মতরা বলেছিল, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের উদ্দেশ্যে যুদ্ধ করেন, আমরা আপনার সাথে যাব। আমরা একটু বসে বসে দেখি। হুজুর ওটা আমরা আপনাকে বলবো না যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, সামনে পিছনে ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে আমরা যুদ্ধ করব। বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী দেখেন, তাদের জীবনী বলেন। হুজুরে সাহাবীর মনটা খারাপ। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, ওনার হুকুম করা ছিল সবার জন্য যা খুশি তোমরা খাবে আর পরবে। উনি ভালো জামা পরতেন না। ওনাকে বললে বলতেন, আমি আমার হুজুরকে কোনোদিন জীবনে ঠিক মতন শখসাদ আদায় করে হুজুরকে ভালো জামা পরতে আমি দেখলাম না। উনি খেতেন ওই ডাল পিষে রুটি দিয়ে। লোক বলতেন সবার জন্য এত সুন্দর খাবার, আপনি এভাবে খান? উনি বলতেন আমার হুজুর এইভাবে খেতে পছন্দ করতেন। বলুন না সুবহানাল্লাহ। আর মাঝে মধ্যে মুখের কাছে গোশত তুলেও নামিয়ে নিতেন। দস্তরখানে অন্যজন জিজ্ঞাসা করলে বলতেন, আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোশত খেতে দেখি নাই। আমি আব্দুর রহমান ইবনে আওফ, আমি কিভাবে মন খুলে গোশত খাই, যেটা আমার হুজুর ঠিক মতন খেলেন না, ওটা আমি খাই কি করে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের প্রেম। এটা হুজুরের সাহাবী, হুজুরের জবানে শুনলে আল্লাহ নবীর কদিন খাওয়া হয় না, মনটা খারাপ করে বার হয়ে লোকের বাড়ি বাড়ি, লোকের বাগানে বাগানে কিছু কাজ দেবে আমাকে, কর্ম যেটা করলে কিছু টাকা পাবো, হুজুরের জন্য কিছু কিনে নিয়ে যাবো। কোনো কাজ পেল না। খুঁজে 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 এক ইহুদির বাগানে চলে গেছে। দুপুর বেলা গরম রৌদ্র তাপ। উনি গিয়ে বললেন, কিছু কাজ দেবে আমাকে? ইহুদি বলে, এই রোদে কি কাজ করবে? তবে আমার এই বাগানটা খাজুর, আপনার খাজুরের বাগানটা কুয়া আছে, ওই কুয়ার পানিটা অনেক নিচুই নেমে গেছে। এই বালতি ফেলে রশি টেনে রশি টেনে এক বালতি পানি তুললে একটা খেজুর তোমাকে দেবো। উনি বললেন, আমি রাজি আছি। ওনার চাদরটা বিছিয়ে দিলেন,
রশি ফেলে বালতিটাকে রশি দিয়ে টেনে টেনে তোলে, পানি ভর্তি করে এক বালতি পানি ঢালে একটা খেজুর উনি ওই চাদরে জড়ো করে। মাঝে মাঝে দেখে অল্প হয়েছে, এতে হুজুরের পেট হয়তো ভরবে না, আরো কিছু টেনে তুলেছে, অনেকটা হয়ে গেল। চাদরটা মুড়ে আল্লাহর নবীর দরবারে চলে হুজুরকে সালাম দিয়ে দেয়। হুজুর সালামের জবাব ওই হুজুরের চাদরটা খুলে আমার নবীকে দে, হুজুর একটু খান। কোথা পেলে বাবা এত খেজুর? শরীরটা ঘেমে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ক্ষুধা আর সহ্য হয় না। হুজুর আমি গিয়ে ইহুদির বাগানে কুয়া থেকে পানি তুলেছি, এক বালতি পানি তুলে একটা খেজুর দিয়েছে আপনার জন্য। কুয়া থেকে পানি তুলে খেজুরে নিচে হুজুর আপনি খান। বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে গিয়ে দিন সম্পর্কে জানতে চাইলে হুজুরের কাছে যান। হুজুর তো অন্যদের বুঝাচ্ছেন, অন্ধ মানুষ হুজুরের কাছে দাঁড়ালে হুজুর ইনার কথাই ঠিক সাই না দিয়ে ওনাদের সাথে আলোচনা করতে চলে গেলে। তারপরে আল্লাহ আয়াত দিলেন, আয় আমার হাবিব, আপনি যাদের বোঝাচ্ছেন হয়তো তাদের মধ্যে কেউ আপনার কাছে ঈমান আনবে না, কিন্তু যে সেই অন্ধ মানুষ ফিরে যায় সে আপনার হাতে হাতে ঈমান আনবে, আপনি তাকে ফিরিয়ে দেবে, তাকে গুরুত্ব দেন। কিতাব এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তারপর থেকে হুজুর একটু ভালোবাসাটা বেশি দিতেন। জোরে বলো কেন? ওনার জন্য আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে আল্লাহ আমাকে জানিয়েছে ওনার বিষয়ে। সুবহানাল্লাহ বললেন। হুজুর যতবার মদিনা শরীফ থেকে সফরে গেছেন সব সময় ওনাকে মদিনা শরীফের হুজুরের দায়িত্ব দিয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সুযোগ পেলে নবীর কাছে চলে আসতেন, এসে বলতেন হুজুর একটু কোরআন শরীফ শোনান না। সুবহানাল্লাহ বললেন। হুজুর কোরআন শরীফ পড়তেন, উনি শুনতেন আর মুখস্থ করতেন। এই করে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উনি কোরআন শরীফ মুখস্থ করতে লাগলেন। কে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আযান দেবে তোমরা খাওয়া শুরু করে দেবে, মানে সেহরির সময় হয়ে গেছে। উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর আমার বেলাল যখন আযান দেবে তোমরা খাওয়া বন্ধ করে দেবে। কেন? হযরতে বেলাল হুজুর ফজরের আযান দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সব সময় থাকতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের খিলাফত, হুজুরের জামানায় কিতাবে এসেছে উনি বললেন হুজুর আমি একটু যুদ্ধেই যাব। কে? ইসলাম জাহানের তৃতীয় খলিফা জানার সামনে হুজুর বলেছেন লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমর ফারুক আল্লাহ নবী বানাতেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরেই হুজুর বলেছেন আলা খাতাবান নবিয়্যিন লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না, যদি হতো আল্লাহ আমার ওমরকেই নবী বানাতেন। বলুন না সুবহানাল্লাহ। এত কঠিন ভাবে উনি দ্বীনের খিদমত করেছেন, গোটা পৃথিবীর অর্ধেকটাই শাসন চালিয়েছেন। বুখারী শরীফে একটা রিওয়ায়াত এসেছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার হুজুরের এক চাচা, আমাদের হুজুরের নিজের চাচা ছিলেন। মুনাফিকদের একটা সরদার ছিল, মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব মুনাফিকদের সরদার ছিল। সারা জীবন হুজুরের পিছনে নামাজ পড়ে হুজুরের বিরুদ্ধে করেছে। নাউজুবিল্লাহ বললেন না। ও যখন ইন্তেকাল হচ্ছে ছেলেকে, ওনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, বলে গেল আমি মারা যাব, হুজুরকে গিয়ে বলবি আর হুজুরকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াবে, আর হুজুরের একটা জামা আমার কাফন পরবে। ছেলে খেলে গিয়ে বললো কাজ খুঁজে পাও, সারা জীবন হুজুরকে জ্বালিয়ে আর হুজুর জানাজা পড়াবে আর হুজুরের জামা নেবে। মারা গেল, বাপ বলেছে হুজুরের দরবারে কেন? হুজুর আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আমার আব্বা বলেছে আপনাকে জানাজা পড়াতে আর একটা জুব্বা দিতে বলেছে। হুজুর বললেন জানাজা পড়াবো, জুব্বাও দেবো। ওমর পরে বলে হুজুর আপনি জুব্বা দেবেন? কি কষ্ট আপনাকে দিয়েছি। হযরতে মা আয়েশার নামে জিনার অপবাদটা ওই প্রথমে তুলেছিল, ওই মুনাফিক প্রথমে তুলেছিল। ওয়াই ইবনে কাব হুজুর খুব কষ্ট পেয়ে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী খুব কষ্ট পেয়ে গেছে, সারা জীবন হুজুরের বিরুদ্ধচারণ করেছিল, সারা জীবন আমার নবীকে দুঃখ দিয়েছিল। এই জুব্বা যখন হুজুর দিচ্ছিলেন ওমর পরে বলে হুজুর দেবেন না। হুজুর বললেন না, দুনিয়ার ঋণ দুনিয়ায় মিটিয়ে দিয়ে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি এই বদরের যুদ্ধে বন্দী হয়ে এসেছিলেন।
কিতাব এসেছে ওনার গাটা ফাঁকা ছিল, গায়ে কিছু ছিল না। হুজুরের নিজের চাচা দুঃখ করে বলেছিলেন, কেউ আছো আমার চাচাকে একটা চাদর দেবে? তখন ওই ব্যক্তি দিয়েছিল, মুনাফিকদের সরদার, ওই ব্যক্তি তখন চাদর দিয়েছিল। হুজুর বললেন, এই দুনিয়ার ঋণ দুনিয়ায় মিটিয়ে দিলাম, তাতে করে ও কিয়ামতে আমার কাছে বড় কিছু চেয়ে না বসতে পারে। ওর জন্য হুজুরের জুব্বাটা হুজুর দিয়েছিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীর নিজের চাচা। বুখারী শরীফের riwayat কে হযরত আব্বাস জানাকে আল্লাহ একটা ছেলে দিলেন, নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ। হুজুর রেখেছিলেন। উনি হিজরাতের 3 বছর আগে এসেছেন, মানে হুজুর যখন অফাস শরীফ আছেন ওনার বয়স ছিল 13 বছর। এই 13 বছরে হুজুরের দোয়া পেয়ে গেছেন। হুজুর এই 13 বছরে বলে দিয়েছিলেন, হিবরুল উম্মাহ, আমার ইবনে আব্বাস হলো জাতির মেরুদণ্ড। 13 বছর বয়স, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার লাকাব ছিল রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার আর বাহরুল উলুম, ইলমের দরিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সারাটা জীবন এই 13 বছর পর্যন্ত আল্লাহর নবী যেই উটেই সফর করতেন ওই উটেই নবীর সাথে উনি বসে থাকতেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুর এত ভালোবাসতেন। হযরত ইবনে আব্বাস চলে এলেন। ও জমাকে, ও আমার মুরব্বি বাপদানেরা, ভাইরা বোনেরা, মগিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করে করে নিয়ে চলে যাওয়া হলো। ওনাকে কিছু খাওয়ানো হলো না, দুনিয়ার কিছু মুখে দিয়া হলো না, আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটা খাজুর মুখের মধ্যে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফ বলা খাজুর আল্লাহ নবী উনার মুখের মধ্যে দিয়ে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মায়ের দুধ পান করার আগে লালা শরীফ বলা খাজুর হুজুর দিয়েছে। উনি এত কাঁদতেন, কিতাব এসেছে এত ফর্সা ছিলেন উনি, আর এত কাঁদতে এই চোখের গোড়া থেকে পানি গড়িয়ে গড়িয়ে এই সাদা ধবধবে শরীরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওমা এই চোখের পানি গড়িয়ে গড়িয়ে এখানে কালো দাগ হয়ে গেছে। হুজুরের নিজের চাচাতো ভাই, হুজুরের নিজের চাচাতো ভাই খবর পেলে যে অমুক ব্যক্তির কাছে একটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ আছে। আহা, একটা চাদর গায়ে দিয়ে টুক 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 করে মরুভূমির উপর থেকে ওনার ঘরে চলে গেলেন। বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালেন, ডাকলেন না কেন? হয়তো দুপুরবেলা উনি খেয়ে একটু আরাম করছেন, আমি যদি ডাকি ওনার আরামে বিঘ্ন ঘটে যাবে। ডাকলেন না, বাড়ির বাইরে মরুভূমিতে চাদরটা রেখে একটু উঁচু করে মাথা দিয়ে হেলান দিয়ে রয়ে গেলেন। মরুভূমির ঝড় উঠেছে, বালুগুলো উড়ে উড়ে ওনার গাটা ঢেকে ফেলেছে, তারপরও বসে আছে। বললেন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে ওই ব্যক্তি যখন বার হলেন হুজুরের চাচাকে দেখে আক্ষেপ করে বললেন, আল্লাহ রাসূলের চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, কি ব্যাপার আপনি আমার দল নিতে, আপনি আমার বাড়ির গেটে না শুনেছি আপনার কাছে হুজুরের একটা হাদিস শরীফ আছে, ওটা শুনতে এসেছি। উনি বললেন, আপনি তো বললেন আমি আপনার বাড়িতে আমি চলে যেতাম। উনি বললেন না, দরকারটা আমার, ওই জন্য আমি আপনার কাছে এসেছি। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কাতেবে ওই ছিলেন হযরত যায়েদ বলে হুজুর একজন সাহাবী, ওনাকে ঘোড়ার পিঠে তুলছেন। আহা, ঘোড়ার পিঠে তুলে ওনাকে পিছন থেকে ধরে আছে, আর ঘোড়ার পিঠে উঠার জন্য যেখানে পাটা রেখে সাপোর্ট দিয়ে ওঠে ওটাকে এক হাত দিয়ে ধরে রেখেছে। কাতেবে ওই হুজুর বললেন, আল্লাহ রাসূলের চাচাতো ভাই আপনি আমার এভাবে খেদমত করে লজ্জা লাগে। উনি বললেন, আল্লাহর নবী আমাদের করে এভাবেই শিখিয়েছে, আলেমদের এভাবে ইজ্জত করতে হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি বললেন, হুজুর আপনি তো আমার দিকে আগিয়ে আসেন। আগিয়ে গেলে ওনার হাতটাকে দিয়ে উনি চুমা খেলেন, খেয়ে বললেন, আমাদের করে এই শিক্ষা দেওয়া হয়েছে আহলে বায়াতকে এভাবে সম্মান করতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবী চাচাতো ভাই, 13 বছর বয়স হুজুর ওফাত হলেন। ওনার আব্বা হুজুরের চাচা একটা ঘর করেছে মদিনা শরীফ, ছাদ দেওয়া, আল্লাহর নবীকে ডেকেছে একটু দেখার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার ঘর দেখতে গেলেন। বুখারী শরীফে এসেছে, হুজুর দেখে বললেন, চাচা যান ঘর করেছেন, পানি বার হবার নালা করেন নাই, ড্রেন?
বললেন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে ওই ড্রেনটা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জামানা চলে গেল, সিদ্দিক আকবরের খেলাফত চলে গেল, ওমর ফারুকের খেলাফত। লোকেরা হযরত ওমর ফারুককে বললেন, এই খলিফাতুল মুসলিমিন, মুসল্লিরা সব নামাজে আসে ওই রাস্তা দিয়ে, যে রাস্তায় এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পানিটা পার হয়, রাস্তাটা কাদা হয়ে থাকে, যদি একটু ওনাকে বলতেন আর ড্রেনটা যদি উনি পাল্টে অন্যদিকে করতেন, তাহলে মুসল্লিদের কষ্ট কম হতো। উনি বললেন চলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন, সালাম দিলে খলিফাতুল মুসলিমিনকে দিলেন, এই খলিফাতুল মুসলিমিন আপনি আমার ঘর? জি জি। এটা দরকার। কি দরকার? না আপনি যদি এই ট্রেনটা একটু ঘুরিয়ে দিতেন। আহা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা ঘোরাতে তো আমার কোনো অসুবিধা নাই, তবে এই নালাটা কিন্তু আমি করি নাই। আপনি বলছেন খলিফাতুল মুসলিমিন আমি ঘুরিয়ে দেব, আমার কোনো অসুবিধা নেই, তবে এটা আমি করি না। এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছেন। যেই বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। কি মানা সাহাবা! হযরত ওমর ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছেন, কাঁদছেন আর বলছেন, ও নবী পাকের সাহাবারা, আমি ওমরের যুররাত নাই, আমি ওমর, আমার কোনো ক্ষমতা নাই, যেটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছে আমি ওমর ওটাকে পাল্টে দেব। এই ট্রেনটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমি ওমরের এত ক্ষমতা কোথা থেকে আসে, যেটা হুজুর নিজে হাতে বসিয়েছে ওটা আমি পাল্টে দেব। ও নবী পাকের সাহাবারা, এই রাস্তাটাই পাল্টে দাও, নববী শরীফে যাওয়ার এই রাস্তাটাই বদলে দাও, অন্য দিক থেকে রাস্তা করে দাও। কিন্তু হুজুর যেটা নিজে হাতে বসিয়েছে আমি ওমর ওটা খুলতে পারবো না, হুজুরের হাতের রাখা জিনিস আমি ওমরের ক্ষমতা নাই পাল্টে দেওয়ার। চলে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল তানাদের ভালোবাসা। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলতে, হুজুর আমি জিহাদে যাব। কাকে? ওমর ফারুককে বলছেন, খলিফাতুল মুসলিমিন 14 হিজরি। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কে দাঁড়িয়ে দেয়া হলো, ও রাসূলুল্লাহ সাহাবী, ও হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো চোখে দেখতে পেলাম আপনি জিহাদে গিয়ে কি করবেন, আপনি তো চোখে দেখতে পেলাম। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার হাতে যুদ্ধে ঠান্ডা খানা দিয়ে দেবেন। আমি তো চোখে দেখতে পাই না, আমি তো চোখে দেখতে পাই না, সামনের দিক থেকে শত্রুরাকে আসে আমি দেখতে পাবো না। হুজুর আমাকে ভয় লাগবে না, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যুদ্ধে ঠান্ডা খানা বিনা ভয়ে নিয়ে হুজুর আমি দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমি চোখে দেখতে পাই না, ঝান্ডা ধরে দাঁড়াবো, কে আসে না আসে দেখতে পাবো না, হুজুর আমাকে ভয়ও লাগবে না। ওই যে দুশমনীরা সামনের দিক থেকে আসবে আমি তো দেখতে পাবো না, ঝান্ডা নিয়েই থাকবো, কে এলো আর কে গেল আমি কি জানি। হুজুর আমাকে তো ভয় লাগবে না, কেন? ওদের তো আমি দেখতে পাবো না, হুজুর ঝান্ডা আমার হাতেই থাকবে। 14 হিজরি যুদ্ধের লোহার জামা পরে ঝান্ডালে দাঁড়িয়ে গেল, তুমুল যুদ্ধ চলে। কিতাবে এসেছে 3 দিনের মাথায় আল্লাহ মুসলমানদের ফাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সব সাহাবাদের লাশ খোঁজা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর কাছে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিতাবে এসেছে খুঁজে খুঁজে দেখা গেল এক জায়গায় উনি পড়ে আছেন, তখন যুদ্ধের ঝান্ডাটা উনি হাতে করে বুকে করে জড়িয়ে নিয়েই শুয়ে আছেন। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। এটা হলো সাহাবাদের জীবন, দিনের জন্য খেদমত করেছেন। এটা হলো সাহাবাদের জীবন, দিনের জন্য খেদমত। কোথায় 15 জনের নামে কেস দিয়ে বললো মুসলমান ভয় পেয়ে গেছে, ওদের জানা নাই মুসলমানদের শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য তৈরি হয়ে আছে। আর একটু জোরে বলা গেল না। আমরা হযরত খাব্বাবের থেকে হুজুরকে ভালোবাসা শিখে নিয়েছি যে আল্লাহ আল্লাহ রাসূলকে কিভাবে মানতে হয়। আলহামদুলিল্লাহ বলুন না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার কোমরে গোশত ছিল না, হাড় ছিল আর গর্ত হয়েছিল।
আমার হুজুরের সাহাবী ছিলেন। ইহুদি মহিলার খাদেম ও জওয়ান হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মুসলমান হয়ে গেলেন। ইহুদি মহিলা জানতে পেরে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহাটা গরম করে হুজুরের কোমরে দিয়ে দিল, হুজুরের কোমরের উপরে রেখে দিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কোমরের গোশতগুলি গলে 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 পানি হয়ে চলে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের অন্তর থেকে কলেমাটা মুছতে পারে না, কলেমাটা মুছতে পারে না। ও জওয়ান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম দানের দ্বিতীয় খলিফা হুজুরের খেলাফত চলে, হুজুরের শাসন আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করলেন, হুজুর আমার জানতে চাইলেন ও হযরত খাব্বাব তোমার কোমরে গোশত নয়, তোমার কোমরে গর্ত হয়ে গিয়েছে, ওই জায়গায় কেন গোশত নয়? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গেলাম, আমি খাব্বাবকে গরম বালুতে শুইয়ে দিয়ে লোহাটা গরম করে আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরেতে দিয়ে দিয়েছিল। আমি খাব্বাব আমার কোমরের গোশতগুলি পানি হয়ে চলে গিয়েছিল। আমি খাব্বাবের অন্তর থেকে তখনও পর্যন্ত ঈমানের কলেমা মোছে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমাকে বালুতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়েছিল। আমি খাব্বাব আমার কোমরের গোশতগুলি পানি হয়ে গলে গলে চলে। হুজুর আজও আমার কোমরে আর গোশত গজায় না, আজও গর্তই হয়ে আছে। হুজুর কোমরের গোশত গলে গিয়েছে, ঈমান আমার ধ্বংস করতে পারে। আমি ঈমানের জায়গায় আজও মজবুত। জোরে বলো, এটা হলো সাহাবাদের মানা, এটা হলো সাহাবাদের মুহাব্বত। এটা হুজুরের সাহাবাদের জীবনী পড়লে অবাক হয়ে যাবেন, কি ভালো তারা বেশে। একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলে, হুজুরের কাছে গেলে সালাম দিলে হুজুর জবাব দিলেন, হুজুরের মুখটা একটু শুকিয়ে আছে। আহা, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মনটা খারাপ আপনার। হুজুরের কিছু করে সাহাবারা সহ্য করতে পারতেন না। আল্লাহ নবী বললেন, বাবা আজ কদিন আমার ঠিক মতন খাওয়া হয় না। এই যে কথা, সাহাবীর অন্তরে দাগ লেগে গেল। হুজুরের এত কষ্ট। হুজুর একটা সাহাবী ছিলেন হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন, খন্দকের যুদ্ধ। খন্দক এই গর্ত খোঁড়ার বুদ্ধিটা হুজুরকে বলেছিলেন, ওনার নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। হুজুর যদি মদিনা শরীফের সীমানায় গর্ত খুঁড়ে দেওয়া হয়, কাফেররা আর মদিনা শরীফে আসতে পারবে না। এই যে গর্ত খুঁড়ে মাটি খুঁড়ে খুঁড়ে তোলে, কিতাবে এসেছে আল্লাহর নবী নিজেও মাথায় করে সাহাবাদের সাথে মাটি বইছে। হযরত মিকদাদ ইবনে আমর, আল্লাহ নবী যখন মাটি বইতেন, হুজুরের কষ্ট থেকে আর সহ্য করতে পারলেন না, কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। আহা, একটা ছোট্ট পারা পাত্রে দুধ ছিল, দুধ অল্প লবণ, ওই দুধটা নিয়ে পাত্রে লুকিয়ে আমার হুজুরকে সালাম দেব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার এই কষ্ট আর সহ্য হয় না, যদি একটু পান করতেন আপনি। আপনি আমাদের সাথে মাথায় করে মাটি বইছেন, হুজুর আপনার এত কষ্ট, হুজুর একটু পান করেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী দুধের পাত্রটা হাতে নিয়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে হুজুর বলো, ও আমার সাহাবারা, এ তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর দুধ এনেছে পান করার জন্য, আসো সবাই মিলে একটু পান করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ছোট পারা পাত্রে তো আল্লাহ পাক এত বরকত দিলেন, সব সাহাবারা পান করার পরও আল্লাহ বরকত দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মিকদাদ ইবনে আমরকে জানার জন্য হুজুর দোয়া করেছিলেন। ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে হুজুর দোয়া করেছিলেন। বড় খুশি হয়ে গেছেন। কেন? হুজুরের কাছে উনি দাঁড়িয়েছিলেন, কে? মিকদাদ ইবনে আমর।
হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। সুবহানাল্লাহ বললেন না? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। বর্তমান গোটা পৃথিবীর ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। বর্তমান গোটা পৃথিবীর ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। আব্দুর রহমান ইবনে আউফ হুজুর রাদিয়াল্লাহু তাআলা এত মাল দিয়েছিলেন, এই বর্তমান গোটা পৃথিবীর যিনি ধনী ওনার থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। আর একটু জোরে বলা গেল না? 30,000 খালি গোলাম আজাদ করেছে, 30,000। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও কম বেশি 20,000 গোলাম আজাদ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক হুজুরের চেয়ে। আর যে গোলাম বেশি নামাজ পড়তো, ওই গোলামটাকে আগে আজাদ করতো। ওনার ছেলে এক তারিখে বললেন, আব্বা আপনার সাথে গোলামরা ধোঁকা দিচ্ছে। উনি বলেন, কেন? না, আপনি যেই গোলাম বেশি ইবাদত করে নামাজ পড়ে তাকে আপনি আগে আজাদ করে দেন, ওই জন্য আপনাকে দেখিয়ে দিই ওরা বেশি নামাজ পড়ে। আপনি তো ঠকে যাচ্ছেন। হুজুর বললেন, আমি ইবনে ওমর আমিও জানি। তাহলে হুজুর বললেন, এই আমার ছেলে, আমি বারবার ধোঁকা খেতে রাজি আছি আল্লাহর জন্য। যদি বলবেন না, কেউ যদি আমাকে আল্লাহর জন্য ধোঁকা দেয়, আমি আল্লাহর জন্য বারবার ধোঁকা খেতে রাজি আছি। ওরা তোমাকে আল্লাহর জন্য ধোঁকা দিচ্ছে, দিক, আমি খুশি, তারপর আমি ওদের আজাদ করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হুজুরের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এত মাল আল্লাহ ওনাকে দিয়ে, যিনি ইন্তেকালের আগে 50,000 দিনারের একটা খেজুরের বাগান নবীর খানদানের জন্য উনি হাদিয়া করে গেছিলেন। খালি হাতে উনি এসেছিলেন। ধনী মক্কা শরীফের ধনী ব্যক্তি, মক্কা শরীফের একজন ধনী মানুষ। মুসলমান হলে চলে গেলেন আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা। ওখান থেকে চলে এলে কম বেশি 80 জনের কাফেলা হুজুর ওনাকে পাঠালেন মদিনা শরীফ। ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এই যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, এত ধনী ব্যক্তি একটা কুটি বলতে নিয়ে যায় না, কিচ্ছু নাই না, খালি হাতে গেছে। আল্লাহ নবী একজন আনসারী আর একজন মুহাজিরের মধ্যে হুজুর ভাই করে দিলেন। আর আনসারীদের বললেন, তোমাদের মালের অংশ মুহাজিরদের তোমরা দেবে। গোলাম হাজরা তো সব জানে এগুলো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ হুজুরের সাথে যেই আনসারী হুজুর ভাই করেছিলেন, উনি বললেন, আমাকে মাল দিতে হবে না, খালি বাজারটা দেখিয়ে দাও, বাকিটা আমার। আল্লাহ ওনাকে এত বুদ্ধি দিয়েছিলেন। পাথর তুলতেন মদিনা শরীফের পাথর, যে পাথরটা তুলতেন, তোলার আগে হুজুরকে বরকত ধরতেন আর বলতেন, আল্লাহ আপনার হুজুরের ওসিলায় এর নিচে যে আমি গোল্ড পাই, গোল্ড, সোনা। যে পাথরটাই তুলতেন ওর তলাতে গোল্ড পেতেন, সোনা পেতেন। এত গোল্ড পেয়ে গেছেন। ওনার ইন্তেকালের পরে ফজরের সময় কুরুল দিয়ে কাটা শুরু হয়েছে, জোহর হয়ে গেছে, তখনও সোনা কাটাই চলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত গোল্ড। কিতাব এসেছে যেই ব্যক্তি কাটছিল তার হাতে ফোঁসা এসেছিল। ওনার 4টা স্ত্রী ছিল, এত দিনার রেখে গেছেন। একজন স্ত্রী ইন্ডিয়ান টাকায় 300 কোটি টাকা একজন পেয়েছিল। এত দিনার রেখে, কোনো বর্ণনা নাই, 400 কোটি একজন বউ ভাগ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন।